হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 6 জানুয়ারি সোমবার, আর এখন ওর বাবা আর আমি যাচ্ছি মেয়ের স্কুলে। মেয়ের জন্য আজকে অনেক বড় দিন। আজকে হচ্ছে ওদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল। সেখানে আমার মেয়ে স্টল দেবে, স্টলে ও রাখবে চিকেন পকোড়া। তাই আমি সব কিছু পরিপাটি করে নিয়ে যাচ্ছি। ও আগেই স্কুল চলে গেছে। ওর জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আমার জন্যও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভেবেছিলাম ব্লগটা সকাল থেকেই শুরু করব, কিন্তু সকাল থেকে এতই তাড়াহুড়ো লেগে গেছিলো যে আর সকাল থেকে কিছু হয়ে উঠতে পারিনি। আর এই যে আমরা এখন স্কুল চলে এসেছি, আর ওই বড় ব্যাগে আমাদের চিকেন পকোড়াগুলো রাখা আছে। স্কুলেও ঢুকে পড়েছি, কিন্তু স্কুলে আমি অনেক আগেই ঢুকে পড়েছিলাম। স্কুলে পারমিশন ছাড়া ভিডিও করা অ্যালাউ নেই। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে দেখেন লেখা আছে ফুড ফেস্টিভ্যাল 2025। এখান থেকে ঢুকেই মেয়েদের ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। আর ওদের ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। বড়দি এসে ইনগ্রেশনও করে দিয়েছেন। তখন ভিডিও করতে পারলাম না, ওই যে বললাম যে ভিডিও করা তখন আমি জিজ্ঞেস করিনি। আর এইখানেই আমার মেয়ে আছে। আমার মেয়ের জায়গাটা, মেয়ের স্টলটায় প্রচণ্ড ভিড়। ঢুকেই আমি অবাক হয়ে গেছি যে এত ভিড়। ও মানে দেখেন থতমত খেয়ে যাচ্ছে। আর এই যে, আর ওকে দেখে আমি থতমত খেয়ে যাচ্ছি যে কী জানি কী করে পারবে। আর ভিড়টা দেখেন, চিকেন পকোড়ার স্টলটাই সব থেকে বেশি ভিড় হয়েছে। আমি ওকে দেখতেই পারছি না, দাঁড়ান ওকে উকি মেরে একটু দেখি ও কী করছে। ও এতগুলো বাড়তে পারবে তো, আমার সেটাই চিন্তা হচ্ছে। কিন্তু গার্জেনরা যে হেল্প করবে সেটা বোধহয় অ্যালাউ নেই। তাও দেখি পেছন থেকে রাস্তা আছে, আর এখান থেকে তো ঢোকাই যাচ্ছে না। দেখি পেছন থেকে যাওয়া যায় কি, যদি ওর একটু হেল্প করে দিতে পারি পিছন থেকে। একপাশে ও বসেছে, আর ওইদিকে ওর বান্ধবী রয়েছে তৃষা। ও এনেছে হচ্ছে পাওভাজি। ও পাওভাজি স্টল দিয়েছে, আর চারিদিকে এখানে অনেকগুলোই স্টল করেছে বাচ্চা বাচ্চা মেয়েরা। আর ওর বান্ধবীও দেখছি বেশ বিজি। আর এইদিকে সুরভি মানে আমার মেয়েও বিজি। আর এই যে চারদিকটা আমি একবার দেখিয়ে দিই, বেশ অনেক রকমই স্টল বসেছে। আর বেশ ভিড়, জায়গাটা বেশ ভিড়। সব ম্যাডামরাও এসে এসে সবার স্টুডেন্টদের স্টল ঘুরছে, খাচ্ছে, আর বেশ আনন্দ করছে দেখছি। চলুন এবার একটু মেয়েটার দিকে লক্ষ্য দিই, দেখি ওর পাশ থেকে একটা জায়গা আছে সরু, ওইখান থেকে যাওয়া যায় কি। আর এই যে যাও করে ঢুকে তো পড়েছি, পেছন থেকে যতটা পারি একটু হেল্প করি। প্লেটগুলো সাজিয়ে দিই অন্তত, তাহলে ও পারবে তাড়াহুড়ো করে দিতে। ও চিমটি ইউজ করছিল, তারপরে ম্যাম বলল তুই হাত দিয়ে দে, হাতে তো গ্লাভস পরে আছিস, অসুবিধা নেই, হাত দিয়ে দে, তাড়াতাড়ি হবে। তারপর যখন ও হাত দিয়ে দেওয়া শুরু করলো, তখন ও একটু তাড়াতাড়ি করলো। এবার আমি কিছু করতে পেছন থেকে ভয়ও পাচ্ছি যদি ম্যামরা এসে বকে। তাও আমি ওর প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে দিলাম। আর দেখেন ও কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে ও টুথপিক দিচ্ছে, একদিকে টাকা নিচ্ছে। তারপর আমি টাকাগুলো রাখতেও হেল্প করলাম, আর প্লেটগুলোও সাজিয়ে সাজিয়ে দিলাম, চাটনিটাও দিয়ে দিলাম। সেটা ভিডিও করতে পারিনি। আর এই যে ওর বান্ধবী, ওর ক্লাসমেট, এর নাম হচ্ছে সৃজিতা, আর ওইদিকে যেটা দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে অনুষ্কা। ওরাও ওর স্টলে খেতে এসেছে। আর আমার মেয়ে বান্ধবীদের দেখলে এত মানে ওর মুখ চলে, এখন ও একদম চুপ। ও কী করবে ভেবে পাচ্ছে না। আমি চাই যে ও এই জিনিসটা একাই এক্সপিরিয়েন্স করুক, আস্তে আস্তেই করুক, যা হোক করে করুক, কিন্তু একাই এক্সপিরিয়েন্স করুক, যাতে ও শিখুক ব্যাপারটা। তাড়াতাড়ি ব্যাপারটা ওর মধ্যে একদমই নেই। ও খুব একটা তাড়াহুড়ো করতে পারে না, খুব স্লো। কিন্তু শিখতে তো হবে বলেন। থাক দিক একা একা, আমি অন্যদিকে যাই। আর আমি একটা জিনিস দেখেই অবাক যে ওর চিকেন পকোড়াটা বেশ অনেকটাই শেষ হয়ে গেল। মানে 15 মিনিটের মধ্যে ওর চিকেন পকোড়াটা শেষ হয়ে গেল। দেখেন অর্ধেক, এই এত বড় কৌটোটা আমি ভরে এনেছিলাম, ওইটা অর্ধেক হয়ে গেছে। এখনও অল্প একটু অন্য কৌটোটাতে ভরে এনেছি, ওইটাও বোধহয় শেষ হয়ে যাবে, জানি না। মানে ওর খুব তাড়াতাড়ি স্টলটা হয়ে গেল। দেখেন অর্ধেক কৌটোটা ফাঁকা হয়ে গেছে। মনে হয় না যে আর ওর বেশিক্ষণ খাটাখাটনি করতে হবে, কারণ পকোড়া অনেকটাই শেষ হয়ে গেছে। আর ওর পকোড়া শেষ মানে ওর স্টলটাও শেষ।
আর ওই যে বললাম ওর বেশিক্ষণ আর খাটাখাটনি করতে হবে না, ওর সব শেষ হয়ে গেছে। এই কৌটোটাও ভরে এনেছিলাম, ওই কৌটোটাও শেষ হয়ে গেছে। আর সবাই এসে জিজ্ঞেস করছে আর সবাই ফিরে ফিরে চলে যাচ্ছে যে পকোড়া শেষ হয়ে গেছে। আর আমার ছোটো ননদকেও ডেকেছিলাম, আমার যাও এসেছে, আমার যা মনে হয় অন্য স্টলে গেছে। আর আমার কি করবে এবার, ওকে একটা কিছু কিনে এনে দিয়েছি, ও খাচ্ছে। আর এইটা হচ্ছে তৃষা, ওর যে পাশের স্টলটা ওর বান্ধবীর, সে করেছে এই পাও ভাজিটা। আর খেতে অপূর্ব হয়েছিল, তরকারিটা খুব ভালো হয়েছিল জানেন। আর এইটা হচ্ছে শাহি টুকরা, এটাও আমি মেয়ের জন্য, সবাই ও কী করবে বসে বসে, ওর জন্য একটু একটু করে নিয়ে গিয়ে ওকে দিচ্ছি। আর এই দুজনও ওর ক্লাসমেট, এর নাম হচ্ছে অনন্যা, আর যে শাহি টুকরা দিচ্ছে তার নাম হচ্ছে সূচনা। অনন্যা কেক এনেছিল, বেশ অনেক রকমই কেক, ওর কেকটাও দেখছি বেশ ফুরিয়ে গেছে জানেন। ভিড় ঠেলে দই বড়া খেতে ঢুকলাম, দই বড়াও শেষ। আর এই স্টলটাতে বসেছে ইডলি, ইডলি আমি নিয়ে নিলাম। ইডলি আমি খেতে খুব ভালোবাসি, আপনারা সবাই জানেন, এখানে খুব একটা পাওয়া যায় না, তাই হাতছাড়া করা যাবে না। আর এখানে রয়েছে মালপোয়া, ছোট ছোট মেয়েরা খুব সুন্দর করে করছে জানেন। আর সব থেকে আমার ফেভারিট যেটা হচ্ছে ঢোকলা, আমি ঢোকলা খেতে খুব ভালোবাসি। আর ঢোকলা দেখেই আমি লোভ সামলাতে পারলাম না, আমি আগে ঢোকলা শেষ হওয়ার আগেই বাবা খেয়ে নিই। আর এখানে ইনি হচ্ছেন আমাদের ভাটপাড়া তারকনাথ স্কুলের হেডমিস্ট্রেস অনুরাধা রায় ঘোষ আর সঙ্গীতা ম্যাম, ওনারাও ঢোকলা খাচ্ছেন। আর আমিও এখানে ঢোকলা নিতে এসে ওনাদের ভিডিও করে নিলাম। আর এই যে একটা শাহি টুকরা আর অনন্যার কাছ থেকে একটা কেক নিলাম, এটা নিয়ে আমি সোজা যাব আমার মেয়েকে দিতে, ও শুধু বসে আছে আর আমায় বলে বলে দিচ্ছে যে এই এনে দাও ওই এনে দাও, আমি ওকে নিয়ে গিয়ে দিচ্ছি। আর এমনি হচ্ছেন সুমনা ম্যাম। আজকের ফুড ফেস্টিভ্যালটা পুরো করার জন্য মেন হচ্ছে ইনি, কাল থেকে উনি মেয়েদের অনেক সহযোগিতা করেছেন, অনেক হেল্প করেছেন, একটা গ্রুপ তৈরি করেছিলেন, ওটাতে অনেক কিছু হেল্প করে দিয়েছেন, অনেক কিছু বলে দিয়েছেন যে কি ব্যাপারে কি করবি কি না করবি, অনেকটাই হেল্প হয়েছে আমাদের মেয়েদের ওই জন্য। তাই আমার মেয়ে বলেই দিয়েছে আজকে সব কিছুর ফুল ক্রেডিট হচ্ছে সুমনা ম্যামের। আর সত্যি সত্যি তাই। আর এইখানে স্টল বসেছে পায়েসের, পায়েসও মেয়ের জন্য নিয়ে এলাম। আর আমার মেয়েকে দেখেন সব কিছু সাজিয়ে গুছিয়ে কি করবে, ওর স্টল তো শেষ হয়ে গেছে, এখন ও দিব্যি সুন্দর করে সব একসাথে নিয়ে খাচ্ছে আর নিজের ভাইজিকে খাইয়ে যাচ্ছে, দুজনে মিলে বেশ সুন্দর করে বসে খাচ্ছে। আর এই যে পায়েসটাও খেতে খুব অপূর্ব হয়েছিল জানেন, আমি একটা চামচ খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার মেয়ে সুরভি, তৃষা। আর এবার আমি আপনাদের স্লোগানগুলো দেখাই। এই জিনিসগুলো তৈরি করতে সুমনা ম্যাম অনেকটাই হেল্প করেছেন, ওনাকে অনেকগুলো আইডিয়াও দিয়েছে মেয়েদেরকে যে এইভাবে না এইভাবে সুন্দরভাবে, তাই ওরা করতেও পেরেছে। দাঁড়ান আমি স্লোগানগুলো আপনাদের একবার দেখিয়ে দিই স্টলের। এখন ওরা সব ম্যামের সাথে সেলফি নিচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান। আর এই যে এটা আমার মেয়ের উল্লাসে ভরা চিকেন পকোড়া, খেলে বুঝবেন সবার সেরা, এটা হচ্ছে আমার মেয়ের। আর এর পাশে দেখেন, আর এটা দেখেন সবাই করে তজিমুজি, এসো আমি খাওয়াই তোমায় পাও ভাজি। আর এখানে ডিমের ইয়ে করেছিল। আর এই যে এখানে পাপড়ি চাটের, বসে খান মাঠে খুব স্বাদ আমাদের পাপড়ি চাটে, গান ধরো মুখরা খেয়ে দেখো একবার শাহি টুকরা। তারপরেরটা দেখি, ভোজন রসিকদের মিলন মেলা, স্বাদ খেয়ে যান কেক ও স্যান্ডউইচের খেলা। আর এরা সবাই হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট। লাইন করে নামগুলো বলে দিই, অনন্যা, মৌদীপা, কোয়েল, অতৃষা আর সূচনা। চলুন তারপরে চলে যাই। আর এইখানে ইডলি আর ইয়ের স্টলটা, খেলে হবে ভারী মজা, চাল ডাল দিয়ে তৈরি ইডলি তাজা। তার নিচেও পড়তে পারলাম না, অনেক ছোট ছোট, আর চশমাটাও আজকে পরিনি। আর তারপরে কি রয়েছে দেখি, মজার খাবার মূল্য তালিকা। আচ্ছা এখানে দামটা লেখা আছে, আর মনে হয় আচ্ছা এই তো, মজার খাবার আজকে পাবে খাদ্য মেলায়, হরেক রকম খাবার, আমার হাতের ঘুগনি কফি অপেক্ষা করো পাবার। বাহ হেভি লিখেছে এটা। স্বাদে সুস্বাদু, স্বাস্থ্যের উপকারিতা, খামান ঢোকলা। এটা যে খেলাম খামান ঢোকলা, দারুণ করেছিল। প্রতিটা স্টলে মানে একটাও খাবার আপনি বলতে পারবেন না যে কোনো কিছু খারাপ হয়েছিল, এত সুন্দর হয়েছিল আর এত সুস্বাদু হয়েছিল, সত্যি খুব ভালো লেগেছে। যখন মেয়ের খাবার করছি, মানে চিকেন পকোড়াগুলো করছি, তখন মনে মনে ভাবছি কি জানি বিক্রি হবে তো, স্টলটা ফুরোবে তো, এটাই শুধু চিন্তা হচ্ছে।
নইলে খাবে কে এত? আমার সেটাই চিন্তা হচ্ছিলো যে এতগুলো আমি করব কি। ওর বাবা বলেছিল যদি বাই চান্স বিক্রি না হয় ওর সব ক্লাসমেটকে খাইয়ে দিও। আমি বললাম ঠিক আছে তাই হবে তাহলে। আর এই যে আজকে সুরভির ইনকাম প্রথম, আমার মেয়ের প্রথম এটা এক্সপিরিয়েন্স, আর আমারও খুব ভালো লাগলো। আর এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে, বেশ ভিড় ছিল বলেন, কতটাই না ভিড় ছিল, আর সবাই মিলে এখন গল্প করছে বেশ। চলুন, হয়ে গেল আজকের ফুড ফেস্টিভ্যাল। আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। আর মেয়ের ছুটি এখন না, 4:30 আবার আমাকে আসতে হবে নিতে। আর এখানে অনেকগুলো এক্স স্টুডেন্ট যারা স্কুল ছেড়ে দিয়েছে তারাও এসেছে। চলুন, আর কি, হয়ে গেল সব কাজ শেষ। মেয়েরা থাকুক, ওর 4:30 সময় আবার নিতে আসতে হবে। আমি এবার বাড়ি যাই। অর্ধেক জিনিস ওর বাবার হাতে পাঠিয়ে দিয়েছি, সব জিনিসপত্র, টিফিন, বড় বড় টিফিনগুলো, বড় বড় ট্রেগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমি কিছুটা নিয়ে যাচ্ছি। আর এই যে রোদটা কি ভালো লাগছে দেখেন, রাস্তাটা পুরো চমকাচ্ছে। কাল থেকে প্রচণ্ড খাটাখাটনি গেছে। এত জিনিস আমি রাতেই করে রেখেছিলাম, অনেকটা জিনিস, কেন সকালে দেখছি খুব লোডশেডিং হচ্ছে জানেন, তাই বান্না টান্না সব আগের দিনই করে রেখেছি। আর লাস্টে আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আর এই যে আমার হাতে কত জিনিস। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবাইকে ভালো লেগে থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, টাটা।